আমি সুমিত ঘোড়াই সাপ রেস্কিউ করি। দেখতে পাচ্ছেন আমাকে সাগরপুর কৃষ্ণ মন্দির থেকে একজন ভদ্রলোক ফোন করেছিলেন। কে ফোন করেছিলেন? কি নাম আপনার? নিতাই বাবু আমাকে ফোন করেছিলেন, একটা পাঙে সাপ করেছে, সেই সাপটাকে আমি রেস্কিউ করছি, আপনারা দেখতে থাকুন। আরে বাবা কিচ্ছু হবে নি। এটা পদ্ম করিস, এটা পদ্ম করিস, এটা আপনারা একটু শুনুন। সাপ আপনাদের ক্ষতি করবেন, সাপ কাউকে কামড়াতে যায়নি, সবচেয়ে বড় কথা। আপনারা হ্যাঁ কি বলুন? সাপ কামড়ায় যখন আত্মরক্ষার তাগিদে আপনি আর গায়ে পা তুলে দিবেন, আপনাকে কেউ মারলে আপনি কি করবেন? তখনই সে ছবল মারবে। এ খাবার খেতে গেছে, ইঁদুর করতে খাবার খেতে গেছে, আপনি বাধা দিলেন, তখনই কামড়াবে, তাছাড়া কামড়াবেন। তাছাড়া সাপ কামড়ালে মানুষ মরবে নি। সাপ কামড়ালে আপনারা কি করবেন? সাপ কামড়ালে আপনারা কি করবেন? সাপ কামড়ালে সোজা হসপিটাল। 100 মিনিটের মধ্যে কেউ যদি হসপিটাল পৌঁছে যায়, সে রোগী বেঁচে যাবে। সাপ কামড়ালে ওঝা গুনিন বাঁধন কাটাকুটি একদমই নয়, সোজা হসপিটাল। 100 মিনিটের মধ্যে যে রোগী পৌঁছে যাবে, স্থানীয় হসপিটাল এখানে কোথায়? সাগরপুর, ঘাটাল পৌঁছে যাবেন, দাসপুর সাগরপুর পৌঁছে যাবেন, সেই রোগী বেঁচে যাবে। কিচ্ছু দরকার নেই, কোনো প্রয়োজন নেই। সাপ কামড়েছে মনে হয়েছে, আপনার মনে হয়েছে, আপনি চলে যাবেন হসপিটাল। ঠিক আছে? আমরা বন দপ্তরের মাধ্যমে সাপ রেস্কিউ করে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দিই। ঠিক আছে? সাপকে বাঁচে রাখার প্রয়োজনীয়তা আছে, তার কারণ হচ্ছে শুনুন, এই সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়। সাপটাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্য, এর বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়। আপনি যদি সব সাপ মেরে দিই, মনে করুন এখানে সব সাপ মেরে দিলাম, তাহলে তো আমার বেঁচে যাবো, তা নয়। তাহলে আপনার বাড়িতে কারো যদি হার্ট রোগ হয়, হৃদয়, সেই রোগীটা মরে যাবে, কারণ এর বিষ থেকেই হার্ট রোগের ঔষধ তৈরি হয়। লিভার, কিডনি, এইসবের যেসব ঔষধ তৈরি হয় এই সাপের বিষ থেকে। সেই জন্য সাপকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? আমরা নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেবো, দেখছি সাপকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে। এই বিশাল সাপ, এই অন্তত 15 বছর 20 বছর বয়স এই সাপকে। সাপকে আপনারা মারবেন না, বাড়ির এলাকায় 1 কিলো চুন আর ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে সাপ বাড়িতে আসবে। ন্যাপথলিন জানেন? ন্যাপথলিন বাড়িতে দিয়ে দেবেন। আর মশারি টাঙিয়ে অবশ্যই শুবেন, অবশ্যই মশারি টাঙিয়ে শুবেন। সবাই ছবি নিন, মশারি টাঙিয়ে অবশ্যই শুবেন। তার কারণ ইদানিং কালে কালাক সাপ, জানেন কালচিতি কাকে বলে? সেই সাপ বিছানায় চলে যাচ্ছে। ওই সাপ কামড়ালে দাগ, রক্ত, যন্ত্রণা কিচ্ছু হবে না, ধীরে ধীরে মানুষ মারা যাবে। সেই জন্য মশারি টাঙিয়ে অবশ্যই শুবেন। আর বাড়িতে ন্যাপথলিন দিয়ে দিবেন। ন্যাপথলিন যে বড় কর্পূর যেটাকে বলে, আলমারিতে, দুয়ারে, ঘরে, বিছানায় ন্যাপথলিন দিয়ে দিবেন, ওর ঘ্রাণে সাপ আসবে না। আর একটা ডিবা আনুন তো, বড় ডিবা, বা একটা বস্তা দিলেও হবে। সারের বস্তা দুটো আমাকে দিয়ে সারের বস্তা দুটো দেন। না না ঠিক আছে, ডিবায় আগে ঢুকাও, এটা রেখে দিয়ে যাবো, সেদিকে যা। ঠিক আছে, ফোন তুলো নি কেন?